নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আর্থারাইটিস লাইভ। এবং আর্থারাইটিস লাইভ মানেই কিন্তু আমাদের ব্যথা নিয়ে আলোচনা করা এবং অবশ্যই জয়েন্ট পেন। তবে আজকে হচ্ছে আমরা আলোচনা করব একাধিক জয়েন্টের যন্ত্রণা, পেন, কিভাবে আমরা সে থেকে মুক্তি পাবো। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন একেবারে রিনাউন্ড রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারাও ওনার সঙ্গে সরাসরি কথা বলতে, প্রশ্ন করতে ফোন করবেন আমাদের ফোন নাম্বারে 6292242341 6292242342। দেখুন স্ক্রিনে যাচ্ছে, এই যে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে 6292242341 এই মুহূর্তে অবশ্যই প্রশ্ন করুন, যেহেতু ডাক্তারবাবু সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একটু আগে ডাক্তারবাবু আপনি বলছিলেন এই যে আমাদের প্রচুর একাধিক জয়েন্টে ব্যথা হয়, অনেকেই প্রশ্নও করেন, আমরা লাইভেও পেয়েছি। এই একাধিক জয়েন্টে ব্যথাটা কি, এর কি নির্দিষ্ট কোনো নাম আছে এই রোগটি? পলিআর্থ্রাইটিস, মানে আমরা যেটা বলি ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা মোনো মানে একটা জয়েন্ট, আর পলি মানে একাধিক। তো যখন আমরা এরকম পেশেন্ট পাই, ধরুন আপনি রোজ পেশেন্ট আমি দেখছি তো বেশিরভাগই নয় হাঁটুতে ব্যথা, নয় কোমরে ব্যথা, নয় কাঁধে ব্যথা, এগুলো আসে। প্রবলেমটা হয় তখনই যখন কি একটা পেশেন্ট আসছে যার কিনা কাঁধেও ব্যথা, কোমরেও ব্যথা, হাঁটুতেও ব্যথা, হিপ জয়েন্টেও ব্যথা, চারটে জয়েন্ট ব্যথা, পলিআর্থ্রাইটিস। তখন আমাদের একটু প্রবলেম হয়, কারণ এই ধরনের পেশেন্ট অনেক পেশেন্ট আছে যাদের ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয় এবং দুটো হাঁটুতেও ব্যথা হয়, হাতের রিস্টে ব্যথা হয়। তখন কি হয় আমাদের ভাবতে হয়, মানে তখন কি হয় আমাদের প্রথমে ডায়াগনোস করতে হয় যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হতে পারে বা ইউরিক অ্যাসিড বাড়লে হতে পারে। তো কেন হয়েছে তার দু একটা টেস্ট লাগে এবং তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করতে হয়, মানে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হয়। আমি এতদিন যত প্রোগ্রাম করেছি, মানে আমরা বেশিরভাগ প্রোগ্রামই একটা হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা বা একটা পার্টিকুলার জয়েন্টে ব্যথা নিয়ে করি। তো আমরা একটু অন্যভাবে যদি দেখি, এখন তো বিশেষ লোকের খুব একটা উৎসবের মরশুম আসছে, এ সময় হাঁটাহাঁটি হবে। ফোনটা নিয়ে আসছি আলোচনা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি স্বপ্না দাস বলছি। বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো গেছিলাম 1 তারিখে আপনার কাছে, মেডিনোভা ইয়েতে গেছিলাম। যে বলুন কেমন আছেন? নিয়ে এসেছি। কেমন আছেন? হাওড়া থেকে গিয়েছিলাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ মোটামুটি ভালোই আছি, খারাপ নেই। তবে মানে একটু বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। দাঁড়াবার কথা নয়, বেশিক্ষণ দাঁড়াবার কথা না। আপনাকে আমরা নিয়মে চার্ট দিয়েছি 10-15 মিনিটের বেশি একটানা দাঁড়ানো বা একটানা হাঁটা বারণ। দেখবেন প্রথম লাইনে লেখা আছে। আচ্ছা, আমি নিক্যাপ তো পরে থাকি, তা মাঝে সাঝে একটু ব্যথা অনুভব করছি যেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো প্রশ্ন করলেন আমাকে। আপনার আমাদের কাছে এই যে চেম্বারে আপনি এলেন হাওড়া থেকে, তো আপনার কেমন লাগলো, মানে ট্রিটমেন্টটা সম্বন্ধে আপনার কেমন, যে ভয় ছিল আগে, কি অবস্থায় এসেছিলেন আর কেমন ভাবে বেরিয়েছেন আগে জানতে চাই। অবস্থা বলতে আমার তো, উনি তো জানেন আমাকে হাঁটু থেকে জল বার করেছেন, আমার জল জমে গেছিল। তার মানে প্রবল ব্যথা? হ্যাঁ প্রচুর ব্যথা ছিল। আপনি যখন ট্রিটমেন্টটা করে বেরোচ্ছেন চেম্বার থেকে, তখন আপনি কতটা রিলিফ পেয়েছেন সেটা একটু আমাদের দর্শকরা জানেন। উনি জানেন, আমি তো বলেছি যে আমি একদম ব্যথা ছিল না তখন। বাহ। হ্যাঁ, এইটা আমাদের কাছে শুধু ট্রিটমেন্টের না, আমাদের এখানে এসে আপনার চেম্বারে এসে কেমন কাটলো, মানে কেমন লাগলো, ব্যবস্থা, স্টাফ, সবাইকার ব্যবহার কেমন লেগেছে আপনার? হ্যালো। হ্যাঁ খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, ওইটাই জানতে চাই যে আমাদেরও কিছু এই জিজ্ঞাসা থাকে যে একটু পেশেন্টরাও বলুক যে আপনার আমার কাছে এসে কেমন লেগেছে। ট্রিটমেন্ট তো ভালো হবেই, আপনি ভালো হবেন এবং সেটা নিয়ে কোনো ডাউট নেই। শুধু একটুখানি কিন্তু আপনি যে ওষুধগুলো দিয়েছেন আমি সেগুলো খাচ্ছি মোটামুটি। আমি বন্ধ করে দেবো আস্তে আস্তে ওষুধ আমি কমিয়ে দেবো, আপনার ওষুধ কমে যাবে। কিন্তু আমি ওই বললাম না, আমি একটু পাহাড়ে বেড়াতে যাব পুজোর সময়। যান পাহাড়ে ঘুরে আসুন। আমি একটা ট্যাবলেট বোধহয় আপনাকে লিখে দিয়েছি ওই জিভের তলায়, ওটা আমি নিয়ে এসেছি, তাহলে আমি ওটা খাবো গেলে। যত ঘুরবেন সকালবেলা জিভের তলায় ওটা ফেলে দেবেন,
সারা পাহাড় ঘোরা হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঘুরে আসুন। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর পুজোয় আমাদের পেশেন্টরা যায়। একদম। আমি আপনি একটা গতদিনও বলছিলেন যে এটাই হচ্ছে আমাদের একটা মজার বিষয়, ট্রিটমেন্টের পরেই তারা বলে পাহাড়ে বেড়াতে যায়। হ্যাঁ, হাঁটুর প্রবলেম তো যাবেই। আমি হাঁটুর প্রবলেম নিয়ে এত প্রোগ্রাম করি, এত আলোচনা করি, পেশেন্টরা আসেও, অনেকেই আসেন, কিন্তু হাঁটুর প্রবলেম ছাড়া আরও কতগুলো প্রবলেম যেগুলো আছে সেগুলোকেও আমাদের ডিল করতে হয়, যেগুলো কিন্তু খুব ভোগায়, মানে এগুলো সারানো খুব ডিফিকাল্ট। একটা হচ্ছে যে ধরুন হাঁটু আর কোমরে ব্যথা অনেকের হয়, যারা ঘুরতে টুরতে যাবেন, যারা এই সময় ঘোরাঘুরি করবেন, একটা তো ঠাকুর দেখার আছে, মানে পুজোর সময় একটা ঘোরাঘুরি হবে। বেশিরভাগ লোকই বাইরে যান, বাইরে গিয়ে তো আর বসে থাকা যাবে না, বাইরে গিয়ে ঘুরতে হবে। সুতরাং ন্যাচারালি হাঁটা দাঁড়ানো, এই দুটো জিনিস, হাঁটা আর দাঁড়ানো আর খাওয়া দাওয়ার অনিয়ম, তিনটে হবেই, একদম শিওর হবে। তাহলে বেশি প্রোটিন খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ইউরিক অ্যাসিডে বাড়লে আমি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো না, তা তো হয় না। একটা মাছ মাংস ডিম এগুলো সবই চলবে। সুতরাং একটা ইউরিক অ্যাসিডের কথা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে হাঁটাহাঁটি করতে গেলে ওই আমার কাছে যারা আসেন আমি একটা বিশেষ ট্যাবলেট দিয়ে দিই যে আপনারা এটা জিভের তলায় রেখে দেবেন, তাহলে হাঁটাহাঁটির প্রবলেম হবে না। আর এই পলিআর্থ্রাইটিসটা আমরা কিভাবে ডিল করি, প্রথমে আমি দেখাই যে কোন কোন জয়েন্টগুলো হয়। আপনারা দেখুন, তাহলে দেখতে দেখতে আমি আলোচনা করব। আমরা চট করে দেখিয়ে দিই কোন কোন জয়েন্টগুলো হয়। ক্যামেরা দাও। হ্যাঁ, এই যে পেশেন্টকে দেখছেন, এই যে কতগুলো জয়েন্টে এফেক্টেড হয়। একটা হচ্ছে আমাদের শরীরে অনেক রকম হাড় থাকে। একটা হাড় আছে যেগুলো নড়ে না, যেমন মাথার খুলির হাড় নড়ে না। পাঁজরের হাড়, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, পাঁজরের হাড় খানিকটা নড়ে, কারণ আমরা যখন নিঃশ্বাস নিই বুকটা ফোলে, আবার তারপর যখন নিঃশ্বাসটা ছাড়ি তখন বুকটা ছোট হয়ে যায়। তো এই পাঁজরের হাড় খানিকটা বাড়া কমা হয়। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো 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 হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আশা দত্ত বলছি মেট্রোপলিটন থেকে। বলুন। বলুন। বলছি যে ডাক্তারবাবু, আমি না, আমার প্রচন্ড হাঁটু ব্যথা, দেখা যাচ্ছে যে আমার হাঁটু একদম ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁক, অনেকটা গ্যাস হয়ে গেছে। তো আমাকে হাঁটু অপারেশন করতে বলেছেন, বুঝলেন? তো আমি আপনাদের ওখানে বুক করেছি, তো বলছে এখন তো বেড খালি নেই, বুধবারে করেছিলাম, তো বলছে বুধবারে তো নেই, আপনি বৃহস্পতিবার মেদিনীওয়াতে আসুন। আমি 3টে ডেট বাড়িয়েছি এইবারে। আমার চেম্বার ছিল সোমবার আর বুধবার, আমাকে বৃহস্পতি আর শুক্রবার দুদিন অ্যাড করতে হয়েছে ফর পুজো। আপনি বৃহস্পতিবার আসুন, আমি থাকবো, কোনো চিন্তা নেই। হাঁটুর ব্যথায় এটুকু বলতে পারি, হাঁটুর ব্যথায় অপারেশন লাগবে না। একটাই ব্যাপার, সেটা হচ্ছে ওই মাঝে মাঝে একটা করে ইঞ্জেকশন নিতে হবে, নিলে আপনি ভালো হাঁটবেন, ভালো চলবেন, কোনো চিন্তা নেই। আমি 4 বছরের জন্য নেবো। সে যেটাই নিন 4 বছর বাদে তো আবার নিতে হবে, 4 বছর বা 3.5 বছর, 4 বছর বাদে আবার নিতে হবে। আচ্ছা, ওকে, কোনো চিন্তা নেই, আপনি আসুন, আমরা আপনার হয়ে যাবে ঠিক। তো এটা নিয়ে ভাববার কিছু নেই। একদম, আমি সেদিনকে বৃহস্পতিবার দিন যাবো। হ্যাঁ, আসুন, আপনি আপনার হাঁটুর ব্যথা চলে যাবে। এবার এই যে কোমরে ব্যথা, হিপ জয়েন্ট, হিপ কুঁচকির কাছে যে জয়েন্টটা, হিপ জয়েন্ট, ওখানেও কিন্তু অনেকের ব্যথা হয়। আমি একটা করে ফোনটা নিয়ে নিন, আমি যাবো বলবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছিলাম। কে বলছেন? মঞ্জু সরকার। আমি গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে, 1 বছর হয়ে গেছে, ডাক্তার ডেট দিয়েছেন যাবার জন্য। তো আমার না কতগুলো প্রবলেম দেখা দিয়েছে। হাঁটুতে ব্যথা আগের থেকে কমেছে, তো বুচকিতে ব্যথা করছে, দ্বিতীয়ত হচ্ছে কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে, হাড়েও ব্যথা আরম্ভ হয়ে গেছে। আপনি, হ্যাঁ বলুন না। আপনার বয়স কত? আমার বয়স 64। আপনি 1 বছর আগে হাঁটুতে ইঞ্জেকশন নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আপনার কাছে গিয়ে আসানসোল থেকে গিয়েছিলাম, আমার মেয়ে আর আমি, তারপরে ইঞ্জেকশনটা। এবার হাঁটুতে ইঞ্জেকশনটা নিয়ে আপনি মোটামুটি আগের থেকে ভালো আছেন। হ্যাঁ, মানে হাঁটুটা কমেছে, কিন্তু কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে, ঘাড়ে ব্যথা আরম্ভ হয়ে গেছে। এক্স্যাক্টলি এটাই আমি এটা না আমরা ইদানিং দেখতে পাচ্ছি
যে হাঁটুর চিকিৎসাটা করার পরে অন্য ব্যথাগুলো চাগার দিয়ে উঠলো, মানে এটা 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 কিন্তু উনি যেটা বলছেন একদম, আপনি যে ফোনটা করেছেন দারুণ একটা ফোন করেছেন, যে এই ধরনের প্রবলেমে কিন্তু অনেকে ভুগছে। হাঁটুর চিকিৎসা করে গেলেন, হাঁটুর ব্যথা ভালো হয়ে গেল, কিন্তু তারপর দেখা গেল কোমরে বা ঘাড়ে ব্যথা আরম্ভ হয়ে গেল। যার জন্য আমরা যেটা করি একটা কম্বাইন ট্রিটমেন্ট হয়, মানে এটা কি হয়, ওই মাল্টিপল আর্থ্রাইটিস যেগুলো হয়, আপনি ফোনটা রাখুন, ফোনটা থেকে শুনুন। আপনি ফোন করেছেন, খুব ভালো ফোন করেছেন একটা। এবং মাল্টিপল আর্থ্রাইটিস যেগুলো হয় সেগুলো ওই জয়েন্ট ওয়াইজ ট্রিটমেন্ট না হয়ে একটা চামড়ার তলায় ট্রিটমেন্ট হয়, মানে সাবকিউটেনিয়াস। আমি দেখিয়ে দেবো সেটা। এই একটা ট্রিটমেন্টে অনেকগুলো জয়েন্টের ব্যথা একসঙ্গে কমে, বুঝতে পারছেন? একটা ফোন আমরা নিই, তারপর আমরা আসছি আবার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? কে বলছেন? বলুন। আমি সবিতা বড়াই বলছি। কোথা থেকে? বলুন। পানাগড় থেকে বলুন। আমার হাঁটু ব্যথা মোটামুটি 1 বছর ধরে খুঁজতো, হাঁটু ব্যথা, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে। উঠতে বসে কষ্ট হচ্ছে, তা একবার আসছেন না কেন? এলে তো হাঁটু ব্যথা চলে যাবে। কোথায় কি বসে বলুন তো? এই তো লেখা আছে নিচে, দেখুন এই ফোন নাম্বার লেখা আছে, নিচে লেখাগুলো যাচ্ছে। আমি ইংরেজিটা তো পড়তে পারি না, তা একটু বলে দিলে ভালো হতো। বাংলায় বলে দিচ্ছি, লিখে নিন। একটাই ফোন নাম্বারে ফোন করলে হবে। আপনি লিখুন 98, হ্যাঁ 98, 312, হ্যাঁ 12, 56, হ্যাঁ 758। হ্যাঁ এই নাম্বারে ফোন করুন। ফোন করে যে তুলবে তাকে বলুন যে আমি ডাক্তারবাবুর কাছে যাবো, হয়ে যাবে ব্যবস্থা। মানে এখন কথা বলা যাবে না তো? আপনি মানে ইয়ে করে যাবে, তাই না? এখনো ফোনটা খোলা আছে, এখনো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দাঁড়ান না, একবার পেনটা দেখিয়ে, ওটা নামটা ভুল হয়ে গেল, একটা বলুন। হ্যাঁ 98 312 8 3 লিখেছেন? 312 9, তোকে দেখতেও পাই না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, আপনি একটা এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে তার ছবি তুলে নিন, ক্যামেরাতে যদি পারেন একটা ছবি তুলে নিন, তা নাহলে 8টার পরে ফোন করুন, এই নাম্বারে আমরা কথা বলে নেব। একদম। আর একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হরপুর থেকে বলছি, কৃষ্ণা ভৌমি। বলুন। হ্যাঁ আমার না ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা, আবার পায়ের হাঁটু, কোমর আর পা হাঁটু পর্যন্ত ব্যথা। পায়ের যে গুড়লটির কাছে হাঁটু আছে না, ওই হাঁটুটা আবার ফুলে গেছে, হাঁটতেও পাচ্ছি না। আপনার থেকে গায়ে আর পিছনে যে গুড়লটি আছে, গুড়লটির সাইড থেকে ফুলে গেছে। তাহলে আপনার এই ট্রিটমেন্টটা দেখা দরকার, যেটা আমি এখন দেখাবো। এই ট্রিটমেন্টটা আমি টিভি স্ক্রিনে দেখাচ্ছি। যাদের একাধিক জয়েন্টে ব্যথা, একটা নয় অনেকগুলো জয়েন্টে ব্যথা, তাদের জন্য একটা গ্রস, মানে এমন একটা ট্রিটমেন্ট যেটাতে সবকটা জয়েন্টের ব্যথা কমবে। সেটার জন্য এই ট্রিটমেন্টটার দিকে নজর রাখুন। পারলে ছবি তুলে নিন, আমি টিভি স্ক্রিনে দিচ্ছি, তোমরা টিভি স্ক্রিনে দাও, এই ট্রিটমেন্টটা বলে দেবো আমি। টিভি স্ক্রিনে এটা দাও, আমি যেটা দেখালাম। হ্যাঁ, আমাদের এই এইবার দেখুন, এটা লেখা আছে বায়োমেডিকেশন, ইংরেজিতে লেখা আছে, যদিও বাংলাতে লেখা নেই, কিন্তু এটা হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেখানে চামড়ার তলায় একটা অ্যাডালিমুম্বাব বলে ইঞ্জেকশন করা হয়। এবং এই ইঞ্জেকশন করলে কি হয়, একসঙ্গে অনেকগুলো জয়েন্ট, যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, যাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আছে, তাদেরকে কিন্তু এর থেকে মুক্তি দেওয়া যায়। এই ট্রিটমেন্ট খরচা হচ্ছে 13,000 টাকা 4 মাস অন্তর 4 বার। 13,000 টাকা 4 মাস অন্তর 4 বার। আমি টিভি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ছবি তুলে নিন। মাল্টিপল জয়েন্ট প্রবলেম এবং রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস যাদের ধরা পড়বে, তাদের জন্য এই ট্রিটমেন্ট হচ্ছে বেস্ট, যেখানে একসঙ্গে অনেকগুলো জয়েন্টের ব্যথা কমে যায়। 4 মাস অন্তর আসতে হবে 4 বার, এবং প্রতিবারে খরচা হচ্ছে 13,000 টাকা। আমি সব কথা খুলেই বলে দিই, কারণ এটাতে প্রবলেম হয় না, যাতে সবাই আসতে পারে, যারা আসেন তারা সব জেনে শুনেই আছেন। আমার চেম্বারে অন্য কোনো খরচা হয় না। সুতরাং এই ট্রিটমেন্টটা করলে কিন্তু ভালো হয়। যেখানে ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, রিস্টে ব্যথা এগুলো হচ্ছে, তাদের কিন্তু এই ট্রিটমেন্টটা ভালো হবে। এবারে হচ্ছে যে আমি যেটা দেখাচ্ছিলাম, এটা তো মোটামুটি সবকটা জয়েন্টের উপর আমরা বলেই দিলাম। এই ছবিটা দেখলে যদি বুঝতে পারেন, দেখুন এখানে ছবিটা আমি আরেকবার দিয়েছি, এটা হচ্ছে হাঁটুর ব্যথা তো আছেই,
সবাইকারই কিন্তু একটা কমন ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটু ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে হাতের ব্যথা, এই যে হাতের আঙুলে, এই আঙুলে ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠে আঙুলটা টাইট হয়ে যায়, আঙুলটা চলে না, ভাঁজ করা যায় না। আংটি পরে থাকলে আংটি একদম চেপে বসে পড়ে, আঙুলটা টাইট হয়ে যায়, আংটিতে দাগ হয়ে যায়, এটা একটা ব্যথা, যেটা রিস্টে ব্যথা হয়। আর একটা ব্যথা কি, যে আরও কোথায় কোথায় হয় আমি একটা একটা করে দেখাবো। দেখুন আঙুলটা আমরা দেখাচ্ছি, হাতের আঙুল লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে যায়। এইবারে এই ছবিটা যদি দেখেন, দেখতে পাবেন প্রথমে ওপর থেকে দেখলেন পাঁজরে ব্যথা, পাঁজরে ব্যথা হয়, বুকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পাঁজরটা খুব যেন মনে হচ্ছে যেন পাঁজরটা চেপে ধরেছে, নিঃশ্বাসটা, বুকটা আমার চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কোমরে ব্যথা হয়, কোমরে ব্যথা আমি দুটো ফোন পেয়েছি এক্ষুনি কোমরে ব্যথা নিয়ে, কোমরে ব্যথা হয়, তার সঙ্গে হাঁটুতে ব্যথা হয় এবং কুঁচকির কাছে হিপ জয়েন্টে ব্যথা হয়। আসানসোল থেকে যিনি ফোন করেছিলেন উনি হাঁটুতে ইঞ্জেকশন নিয়েছেন, কিন্তু বাকি ব্যথাগুলো ওনার এখনো আছে। সুতরাং এইগুলোকে ট্রিট করতে গেলে আগে এই ট্রিটমেন্টটা ছিল না, আগে আমরা করতে পারতাম না, ওই একটা একটা করে জয়েন্ট ধরে আমাদের করতে হতো। এখন যেটা করা হয় সেটা হচ্ছে সরাসরি ট্রিটমেন্ট করা হয়, এবং এই ট্রিটমেন্টে কিন্তু আপনি একসঙ্গে সবকটা জয়েন্টের বেনিফিট পাবেন। এই ট্রিটমেন্টটা যেভাবে করা হয় তার সঙ্গে আরও কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো আমি বলে দেবো, আপনারা দেখুন। আমি কথা বলতে বলতে দেখাচ্ছি, কারণ এই এতগুলো জয়েন্টের ব্যথা, একটা হচ্ছে হাতের রিস্টে ব্যথা, একটা হাঁটুতে ব্যথা, একটা হিপ জয়েন্টে ব্যথা, একটা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই যে স্পাইন, এই সবকটা আর্থ্রাইটিস মিলে আমরা বলি পলি আর্থ্রাইটিস। পলি মানে একাধিক জয়েন্টে আর্থ্রাইটিস হয়েছে, একটার বেশি জয়েন্টে আর্থ্রাইটিস হয়েছে সেগুলো। এটা মহিলাদের বেশি হয়, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের বেশি হয়, এবং যাদের ওজন বেশি তাদের কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। যাদের ওজনটা একটু মাথায় রাখতে হবে, কারণ ওজনটা কমাবার চেষ্টা করতে হবে, যদিও এটা বলা সহজ, করা সহজ নয়। যারা খুব বেশি দৌড়দৌড়ি করেন, মাথায় রাখবেন একসঙ্গে অনেকক্ষণ দৌড়দৌড়ি করলে, যারা জগিং বা রানিং, যারা ওই ট্রেডমিলে দৌড়ন, তাদের কিন্তু একসঙ্গে 20 মিনিটের বেশি করা উচিত নয়। উচিত হলে কিন্তু এই কোমর থেকে হাঁটু সব জায়গায় কিন্তু চাপ পড়ে, এবং চাপ পড়ে ব্যথা হয়। সুতরাং দৌড়দৌড়ি করবেন না। ফোনটা নেব, ফোনটা নিয়ে বাকিটা বলে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। আমি চন্দননগর থেকে বলছি, মিনা গোস্বামী বলুন। বলছি, আমার ওই প্রবলেম হাঁটুর ব্যাপারে, একটু ডাক্তারের সাথে কথা বলতাম। হ্যাঁ বলছি, আমি শুনছি, বলুন। ওই যে এমনি আমার ওই অনেক ডাক্তারই দেখিয়েছি, এক্সরেও করিয়েছি, ঘাড় ফাঁকা হয়ে মানে ফাঁকা হয়ে যাচ্ছে, প্রবলেমটা এরকম। তা আপনার কাছে যদি আমি, আপনার প্রোগ্রাম আমি প্রত্যেক সপ্তাহে দেখি, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। তা আমি যদি সেকেন্ড স্যাটারডে যাই, তাহলে আগে থেকে কি নামটা লেখাতে হয়, না ফোনে বললেই হয়ে যায়? আপনি অতি অবশ্যই নামটা লেখাবেন ফোন করে। নামটা লেখা মানে গিয়ে লেখানোর দরকার নেই। আপনাদের এই বাঁদিকে দেখুন টিভি স্ক্রিনে ওই দিক নম্বরগুলো যাচ্ছে, ওই নম্বরগুলো ফোন করে আপনার নামটা ফোনে দেখাবেন, মানে নামটা লিখিয়ে নেবেন ফোনে। ওরা সঙ্গে সঙ্গে আপনাকে, আমাদের যে হেল্পলাইন আছে তারা আপনাকে একটা ডেট দেবে, এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় দেখাতে চান, এতগুলো চেম্বার কোথায় দেখাতে চান, সেটা আপনি বলে দেবেন যে আমি এখানে দেখাতে চাই, তারিখটা বলে দেবেন, তাহলেই হয়ে যাবে। ডাক্তারবাবু ছবির পাশেই নাম্বারটা যাচ্ছে, দেখুন। হ্যাঁ আমি দেখেছি। বলছি আমি যে যাবো, যে ভীষণ পায়ের ব্যথা, একটা ট্যাবলেট বলে দিলে হয় না, যে খেয়ে যাবো আমি? আপনার বাড়িতে যে কোনো ব্যথার ওষুধ, বা সব থেকে ভালো হচ্ছে একটা ভলিনি স্প্রে, আমি নামটা বলতে পারবো না টিভিতে, তবু বলে ফেললাম, একটা স্প্রে করে আসবেন, হাঁটুতে কোনো ব্যথা স্প্রে করে আসবেন। আপনি যখন ফিরবেন তখন ব্যথা থাকবে না, চিন্তা করবেন না। যখন বাড়ি যাবেন, চন্দননগর যখন ফিরবেন, চন্দননগর থেকে কিন্তু অনেক লোক আসে আমাদের কাছে, এবং এই চন্দননগরে ফেরার সময় আপনার ব্যথা থাকবে না, এটুকু বলতে পারি, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিলাম আপনাকে। আপনার জন্য আমি দেখাচ্ছি, দেখুন আপনি এই ছবিটা দেখুন। হাঁটুর ব্যাপারটা হলো, এই হাঁটু নিয়ে সব থেকে বেশি হেডেক হচ্ছে, চিন্তা হচ্ছে হাঁটু নিয়ে। এই যে হাঁটুটা মুভমেন্ট হচ্ছে, এই প্রত্যেকটা মুভমেন্টে ব্যথা হয়। হাঁটু নাড়ানো যায় না, দাঁড়ানো যায় না, হাঁটা যায় না, কিছু করা যায় না। এবং এটাকে আমরা যেটা করি, সেটা প্রথমে একটু ওষুধপত্র দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু লাল হয়ে গেলে, প্রদাহ হয়ে গেলে, বা হাঁটুতে জল জমলে, তখন সেটাকে আর ওষুধ দিয়ে ঠিক করা যায় না। এই যে মুভমেন্টে, এই যে এতগুলো জয়েন্টে ব্যথা হচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা এক্সরে করে নেওয়া হয়, এক্সরে করে নিয়ে তারপরে অ্যাকর্ডিংলি যে রিপোর্টটা আসবে সেই রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়।
ওষুধ যেগুলো হয় ব্যথার ওষুধ আপনারা সবাই জানেন, প্যারাসিটামল বা ওই ধরনের ওষুধ দিয়ে সাময়িক ঠেকিয়ে রাখা যায়, কিন্তু ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। একটা হচ্ছে বরফ দিতে হবে, হাঁটুতে বরফ দেওয়া বাধ্যতামূলক। হাঁটুতে বরফ দিন, এখন থেকে দিন, সেটা ইঞ্জেকশন হয়ে থাক বা না থাক, বরফ দিন, কারণ বরফ দিলে কিন্তু হাঁটুর ব্যথা কমবে। এবং 2 নম্বর হচ্ছে একটু রেস্ট করুন, একটানা কন্টিনিউয়াস কাজ করবেন না, তাহলেই হবে। এবং আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে হাঁটুর মধ্যে ইঞ্জেকশন করে দিই এবং সেটা আমি দেখিয়ে দেবো। আসবো একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। কে বলুন। বলছেন? কুচবিহার থেকে আমার নাম দীঘা দাস। বলুন বলুন। হ্যাঁ বলছি, আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। বলুন, আমি বলছি তো, শুনছি। ও আচ্ছা আচ্ছা, বলছি যে আমার কোমরের নিচ থেকে জোড়ালির ব্যথা, হাঁটুর পেছন সাইডে ব্যথা। পাটা ঝিনঝিন করে? হ্যাঁ হ্যাঁ, ঝিমঝিম করলো। এখন তো অনেক ডাক্তার দেখিয়েছি, ঝিমঝিমটা কমে গেছে। হ্যাঁ, ঝিমঝিমটা নেই, কিন্তু ওই যে পেছন সাইডটা ব্যথা, হাঁটু পেছন সাইডটা কোমরের নিচ থেকে একদম পায়ের আপনি পাতা আপনি অবধি। মেঝেতে বসেন? না না না, এখন মাটিতে মেঝেতে বসা মাটিতে বাদ মেঝেতে দিয়েছি। বসেন? না না, মেঝেতে বসা বাদ দিয়েছি। সামনের দিকে ঝোঁকা বাড়ুন, ভারী জিনিস তোলা বাড়ুন, মেঝেতে বসা বাড়ুন, কোমরে একটা বেল্ট পরতে হবে, দিনের শেষে কোমরে বরফ দেবেন এবং ওষুধ খাবেন। তাতে যদি না কমে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে স্পাইনাল ব্লক, সেটা আমরা একটা ইঞ্জেকশন পাওয়া যায়, সেগুলো করে দিতে পারি। করে দিলে, আপনার বয়স কত? 62 তাহলে করা যাবে, কারণ খুব অল্প বয়সে আমরা ইঞ্জেকশনটা করি না, সুতরাং এটা করা যাবে এবং এটা করলে আপনি ভালো হবেন। আমি যদি সময় থাকে আমি দেখিয়ে দিচ্ছি, যদি আমাদের শুনতে থাকুন। সময় হয় আমি ধন্যবাদ। ট্রিটমেন্টটা দেখিয়ে দেবো। আমরা যেটা হাঁটুতে করি চট করে দেখিয়ে দিই। একটা ফোন নিয়ে হ্যাঁ। নেব আমরা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ওই জাইনাকুন্ডু পাল বাগডোগরা থেকে বলছি। বলুন। বাবা বাগডোরা, বলুন। হ্যাঁ, আচ্ছা, আগে আমি একটু একটা কথা জিজ্ঞাসা করে নিই, ইনি ডক্টর বড়াল কি কালিম্পং এর কোনো বড়াল ডাক্তারের রিলেটিভ? না, না। কালিম্পং এর? না 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 না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু সন্দেহ। আর আমি বলছি কি, আমার না প্রচন্ড কোমর থেকে পা অব্দি প্রচন্ড ব্যথা, আমি না দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, পা ঝিনঝিন করে। ডায়াবেটিস আছে আমার, আর লিভারেরও সমস্যা আছে, লিভারে ন্যাস আছে। হ্যাঁ, কিন্তু আমি হাঁটতে পারছি না, এত কষ্ট আমার দেখুন, হচ্ছে। আপনি বাগডোগরা থেকে ফোন করছেন, আমাদের দু একটা রিপোর্ট লাগবে, যদি সম্ভব হয় একটা এক্স রে এমআরআই করে নিলে সেই ট্রিটমেন্টটা করা যাবে। কিন্তু ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কিন্তু নার্ভের ক্ষতি করে, নিউরোপ্যাথি করে। ডায়াবেটিক নিউরোপ্যাথি আপনাকে ডাক্তাররা বলেওছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, পা ঝিনঝিন করতে পারে, পা ভারী লাগতে পারে, হাঁটার সময় পা টেনে টেনে হাঁটতে হচ্ছে, এটাও হতে পারে। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করে যদি আপনি একবার আসতে চান, ঘুরে যান, আপনি যে কোনো সময় আসতে পারেন, অসুবিধা নেই। পুজোর কটা দিন আমি বাদে না দাঁড়াতে পারি না বেশিক্ষণ, মনে হয় যেন রাস্তার মধ্যেই বসে পড়ি, এইরকম মনে না হয় না, আমার। সেটার ব্যবস্থা আমরা করব, কিন্তু আমাদের ওই টেস্টটা করতে হবে, এক্স রে বা এমআরআই। আমার সব চেম্বারেই এমআরআই এক্স রে হয়, সুতরাং অসুবিধা নেই। আপনি এলে আমরা করে নেবো, করে নিয়ে ট্রিটমেন্ট করে দেবো, কোনো প্রবলেম নেই। হাঁটুতে, থ্যাংক ইউ, হাঁটুতে যেটা ইঞ্জেকশন করা হয় আমি চট করে হ্যাঁ, দেখিয়ে দিই, একটু কারণ দেখিয়ে আমাদের নেবো আমরা, হ্যাঁ, সময় সব। খুব কম। এই যে দেখতে পাচ্ছেন হাঁটুটা জার্ক হচ্ছে, এই যে লাফাচ্ছে হাঁটুটা, কড়কড় করে শব্দ হচ্ছে, এর মধ্যে যে ইঞ্জেকশনটা করা হয় সেটা হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। এই যে জেলিটা পুশ করা হলো, এইবারে যে পিকচারটা হলো, এখন কিন্তু হাঁটুতে দুটো হাড়ে ঘষা লাগবে না। দুটো হাড়ে ঘষা লেগে ব্যথা হয়, দুটো হাড়ে ঘষা লেগে যন্ত্রণা হয়। আমি যদি এই ইঞ্জেকশনটা করে দিই তাহলে কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি যে দেখুন এইরকম একটা চেহারা থাকে হাঁটুতে, এবং এখানে হাড় বেড়ে যায়, ব্যথা হয়, কষ্ট হয়, এবং এখানে থেকে যে আমরা ইঞ্জেকশনটা যখনই করব তখনই ভেতরে জেলিটা তৈরি হয়ে যায়। এই জেলিটা তৈরি হয়ে গেলে কিন্তু আর হাঁটুর ব্যথা থাকবে না। হাঁটুর ব্যথা থাকবে না মানে যেরকম আপনি ডোজ নেবেন 4 বছরের, 2 বছরের, 1 বছরের, সেই ততদিন অবধি আপনি ভালো থাকবেন, কিন্তু তারপরে আবার নিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। এবং আমি আপনাদের জন্য ডোজটা বলে দেবো, হ্যাঁ। এবং তার খরচাটাও বলে দেবো।
অবশ্যই প্রথমে আমি অ্যাড্রেসটা বলে হ্যাঁ দিন। অ্যাড্রেসগুলো একটুখানি আপনারা দেখে নিন। প্রথমত বলবো, দেখুন ডাক্তারবাবু ছবির পাশেই হেল্পলাইন বলে লেখা যাচ্ছে, এইটা হচ্ছে নাম্বার, মানে একদম সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার, আপনারা একটু মিলিয়েও নিন। যা দেখুন 9831256758 যাচ্ছে স্ক্রিনে, 8334925242 এবং 9330525584। প্রথমে অ্যাড্রেসটা দেখিয়ে দিই, তাহলে ভালো সুবিধা হবে, আপনি বলতে থাকুন প্রথম আমি দেখাচ্ছি। অ্যাড্রেসটা আমি বলছি, সোমবার এবং বুধবার দিনে অবশ্যই মেডিনোভা ডায়াগনস্টিক্সে আপনারা পাচ্ছেন ওনাকে, 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, অপোজিট অফ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, মেনকা সিনেমার কাছে। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, লেকের কাছে, এবং যারা দক্ষিণ কলকাতায় থাকেন তাদের জন্য সুবিধা হবে। মেনকা সিনেমার গায়ে, মেনকা সিনেমা এখন দক্ষিণ কলকাতায় সবাই চেনেন, আর গুগলে আপনি সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবেন। সুতরাং এই অ্যাড্রেসটা হচ্ছে সোমবার এবং বুধবার। এরপরে যাচ্ছি, হ্যাঁ এরপরে আমরা যাচ্ছি পরবর্তী চেম্বারে, সেটা হচ্ছে বৃহস্পতিবার করে। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে অ্যাপোলো ক্লিনিক, প্রিন্স আনোয়ার শাহ রোড, অপোজিট অফ সাউথ সিটি মল। এটা একদম যাদবপুর থানার কাছে পড়ছে। এটা সকাল 10টা থেকে দুপুর 3টে হচ্ছে সময়। সেন্ট্রাল হেল্পলাইন এই তিনটেই আছে। এখানে একটা কথা আমি বলে দিই চট করে, আমাদের সময় কম। আগামী 19শে সেপ্টেম্বর আমরা একটা ফ্রি ক্যাম্প, বিনা খরচায় বিনা পয়সায় আমরা একটা ক্যাম্প করব, যেখানে ভিটামিন D3 এবং BMD স্ক্যান আপনাদের করে দেওয়া হবে। একটা টাকাও লাগবে না। যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করুন, সম্পূর্ণ বিনামূল্যে পুজোর জন্যে আমি এটা অ্যারেঞ্জ করেছি, এবং এটা অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য, যাতে আপনারা এসে এটা করে নিতে পারেন। পরের চেম্বার আমরা যাবো, আবার একটু চেম্বারটা দেখবো আমরা। শনিবার হচ্ছে প্রথম এবং তৃতীয় শনিবার, ফার্স্ট এবং থার্ড স্যাটারডে, বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে, VIP রোডের উপর, একদম উটু হোটেলের কাছে, সকাল 10টা থেকে 3টে। এটারও কিন্তু সময়। তারপরে পরবর্তী চেম্বার হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তার আগে আমি বলে দিই, এটাও বলে দেওয়া দরকার, যারা রুবি অঞ্চলে থাকেন বা বালিগঞ্জ অঞ্চলে থাকেন তাদের জন্য আমাদের 5 নম্বর চেম্বারটা খুলে গেছে। 5 নম্বর চেম্বার হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা, রাজডাঙ্গা কসবা থানার কাছে, এবং এখানে আপনারা এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। এবং এটা অলরেডি ওপেন হয়েছে গতকাল আমরা এটা ওপেন করেছি, এবং এটা 5 নম্বর চেম্বার, যেটা কিনা বালিগঞ্জ স্টেশনের কাছে, এবং রুবি অঞ্চলে যারা থাকেন বা ওইদিকে যারা কসবা অঞ্চলে থাকেন তাদের জন্য এটা সুবিধা হবে, কারণ এখনো খুব একটা ভিড় ওখানে নেই। তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট করলে চাইলে করতে পারেন। হ্যাঁ, গতকাল ওপেন হয়েছে। এটা শুক্রবার করে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা, রাজডাঙ্গা, এটা অ্যাক্রোপলিস মলের একদম কিন্তু পাশে পড়ছে। সুতরাং একই নাম্বার, ওই সেন্ট্রাল হেল্পলাইনে আপনাদের কিন্তু যোগাযোগ অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। লাস্ট চেম্বার যেটা, সেটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, পালস ডায়াগনস্টিক্স, শ্যামবাজার 5 মাথার মোড়, রেমন্স শোরুমের পাশে পড়ছে এটা, শ্যামবাজার একদম বাটার কাছে, সকাল 10টা থেকে 3টে হচ্ছে সময়। এখানেও কিন্তু অবশ্যই একই ফোন নম্বরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এবার আমি খরচাটা বলে দিই, কারণ খরচাটা না বললেই নয়, কারণ যারা আসবেন তারা তৈরি হয়ে আসেন মোটামুটি, আমাদেরও সুবিধে আপনাদেরও সুবিধে। হাঁটু এবং অন্যান্য জয়েন্ট, যেটা আমি আগে বলেছি যে অনেকগুলো জয়েন্টের যে খরচা সেটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, এখন হাঁটুর খরচাটা আমি দেখিয়ে দিই। হাঁটু হোক, হিপ জয়েন্ট হোক, শোল্ডার জয়েন্ট, কাঁধের কাছে জয়েন্ট হোক, এই একই খরচায় ট্রিটমেন্ট হবে, যেটা কিনা সোডিয়াম হায়ালুরোনেট ইঞ্জেকশনটার নাম। ডাক্তার ফিজ একবার আমি নিই, দ্বিতীয়বার নিই না। 1000 টাকা একবারই দিতে হবে, দ্বিতীয়বার এলে দিতে হবে না। 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 15000 টাকা, 20000 টাকা, এই এতগুলো ইঞ্জেকশন আছে, এতগুলো দাম, যার যেটা সুবিধে সেটা নেবেন। একদম দামি, যেটা সবথেকে দামি এবং সবথেকে যেটা লম্বা ডিউরেশন, সেটা হচ্ছে 4 বছর যাবে। একটা হাঁটু 20000 টাকা। এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একটা হাঁটুর খরচা 15000 টাকা একটা হাঁটু, সেটা হচ্ছে 2 বছর যাবে। 5000 টাকা একটা হাঁটু, সেটা 4 মাস অন্তর 3 বার নিতে হবে। 3000 টাকা একটা হাঁটু, সেটা 2 মাস অন্তর 5 বার নিতে হবে, এবং 1500 টাকা প্রতি মাসে 8 বার নিতে হবে। সুতরাং যে যেটা চাইবেন সেটা করতে পারবেন। এবং যারা কোমরে এবং হাড়ের জন্য আমাকে ফোন করলেন, তাদের জন্য আমি দেখিয়ে দিই, যাদের কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথা তাদের জন্য যে ট্রিটমেন্টটা করা হয় এটা দেখিয়ে দাও। জাস্ট 1 মিনিট সময় আছে, এটা দেখিয়ে দাও। ঘাড়ে স্পন্ডেলাইটিস এবং কোমরে স্পন্ডেলাইটিস যদি হয়, এই খরচাটা অনেক কম, 1500 থেকে 6000-এর মধ্যে খরচা হবে।
হয় 1500 হবে, বা 3000 হবে, নয় 6000 হবে, এর মধ্যেই কিন্তু হবে। ওখানে 15,000 20,000-এর ব্যাপার নেই। সুতরাং যারা ঘাড়ে বা কোমরে ব্যথায় ভুগছেন তারা যোগাযোগ করুন। ভালো অবশ্যই। থাকবেন, আনন্দে থাকুন, এবং আমরা আছি যে কোনো জয়েন্টের ব্যথার জন্য আমরা আপনাদের অবশ্যই। সাথে তাই আগামী দিনে অনুষ্ঠানে আবার ডাক্তারবাবুর সঙ্গে আমরা ফিরবো। এই অনুষ্ঠান নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের, নমস্কার।